মঙ্গল হলো কি? মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ এবং সাহসিকতার কারক গ্রহ মঙ্গল। হ্যাঁ, আবার সেই মঙ্গল শনির শত্রু, কেউ কাউকে দেখতে পারে না। এইবার যখনই নাকি এই মঙ্গল শনির ঘরে ঢুকছে তখনই তাদের মধ্যে একটা বিবাদ শুরু হয়ে যাচ্ছে, ক্ল্যাশ তৈরি হবে। হ্যাঁ, হয়ে যাবে। কাদের খারাপ হবে? এটা এই দেখো, খারাপ হবে বৃষ, বৃশ্চিক, কুম্ভ, এই তিন রাশির খুব সতর্কতার সহিত চলতে হবে। বৃষ, বৃশ্চিক আর হচ্ছে কুম্ভ। হ্যাঁ, কি ধরনের সতর্কতা নেবে তারা? এই দেখো। আচ্ছা, আপনারা কিন্তু ফোন করবেন, লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন, লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করতে পারেন। বুকিং করতে হলে এই নাম্বারে বুকিং করবেন, এখন থেকেই কল শুরু করে দিন 7596853615 এই নাম্বারে এসো, আলোচনা আছে। কোনো ধরো আমি আর তুমি কথা বলছি, এরকম কথা বলতে বলতে কেউ উত্তেজিত হয়ে মারামারি করলো, আচ্ছা, বিতর্কে জড়িয়ে পড়লো, বৃষ, বৃশ্চিক, কুম্ভের মধ্যে। হ্যাঁ, এই বিতর্কে জড়াবেন না। আচ্ছা, মানে কোনো বিতর্কে জড়ানো চলবে না। এবং কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করে অশান্তির জায়গা তৈরি করবেন না। আচ্ছা, হ্যাঁ, বুঝে শুনে যা করতে হবে। গাড়ি চালাচ্ছেন রাস্তায়, খুব সাবধানে, সতর্কতার সহিত, আচ্ছা, কেন কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে এই সবগুলোকে কিন্তু এড়িয়ে যেতে হবে। নতুন কোথাও চাকরিতে ঢুকছেন, সেই সময় সেই জায়গাটাও মাথায় রেখে ঢুকতে হবে। সব সময় মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কাজ করতে হবে। তা না হলে যারা পরীক্ষা দিচ্ছেন, হড়বড় করবেন না, বুঝে শুনে পড়াশোনা করে আস্তে ধীরে চলবেন। কারণ শনি আর মঙ্গল যেখানে যুক্ত হবে সেখানে একেবারে সাংঘাতিক ব্যাপার, মারমার কাটকাট। কাজেই আবার এরাই আবার কিন্তু যারা নাকি শনি মঙ্গল এক জায়গায় থাকবে তাদের টেকনিক্যাল লাইনটা ভালো হয়ে যায়। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং পরে যারা হাতের কোনো কিছু শেখে তাদের কিন্তু খুব ভালো। আচ্ছা, শনি তো মানে তুলনামূলক স্লো প্ল্যানেট, আমরা জানি, খুব ধীর গ্রহ। মানে যারা শনির জাতক তাদের উন্নতি করতে বহু সময় লাগে, অনেক। হ্যাঁ, তাদের প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হয়। বৃদ্ধ গ্রহ, হ্যাঁ, মানে সবকিছু অলওয়েজ লেট হয়। তাহলে এর সঙ্গে যখন মঙ্গল যুক্ত হচ্ছে, মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ, তার ফলে কি চেঞ্জেসটা আসতে পারে? এই যে মানে তাহলে কি ধীরতা বাড়বে নাকি ধীর অবস্থা থেকে মাথা গরম হয়ে যাবে? মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হবে না? আচ্ছা, ধৈর্যের সহিত, ওই যে বললাম, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। মানে ধৈর্য লুজ করবে লোক, ধৈর্য হারিয়ে। আমি দুটো গ্রহের টেম্পারমেন্ট অনুযায়ী বলছি। শনি হচ্ছে স্থির, এবার সেখানে তুমি যদি যেমন ধরো সাপোজ ঠান্ডা জলের মধ্যে তুমি যদি গরম জল ঢালো, তাহলে সেই জলটা কি গরম হবে না? ঠিক তেমনি হবে তো। হ্যাঁ, আমরা তো শীতকালে তাই করি, ঠান্ডা গরম মিশিয়ে স্নান করি। হ্যাঁ, তো সেই জন্য এই সময় ধৈর্য ধরে কাজ করতে হবে। আমাকে হট টেম্পার হলে চলবে না। হ্যাঁ, তারপরে পড়াশোনা করছি সেই সময় হুটপাট করে, মানে যাদের ধৈর্য না থাকে না তারা হুটপাট করে কাজ করে। হ্যাঁ, আর এই চটজলদি কিছু ডিসিশন নিয়ে নিতে হয়তো। পড়াশোনার সময় পরীক্ষা দিতে গেলে সেই সময় তাদের বুঝে শুনে আস্তে ধীরে পরীক্ষা দিতে হবে। সর্বক্ষেত্রে মোট কথা তোমায় ধৈর্য ধরে সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই যে অবলম্বন করবে না তারই প্রলয় ঘটে যাবে। আচ্ছা, তারই বিপদ আসতে